বর্তমান সময়ে আমাদের ফ্রি ফায়ারে কিন্তু একটা ভয়ানক গান রয়েছে, এটার নাম কিন্তু M590। এটাতে কিন্তু একটা মারলে একটা এনিমির গায়ে যদি একটা মারা হয় তাহলে কিন্তু 130+ ড্যামেজ খায়। তাহলে বুঝতে পারছো এটা কত ভয়ানক। এটা কিন্তু বেশিরভাগ স্পোর্টস প্লেয়াররাই নিয়ে খেলে। সো আপনারাও কিন্তু এটা নিয়ে খেলতে পারবেন আর ভালোভাবে চালাতে পারবেন। আপনার কিছু টিপস অ্যান্ড ট্রিক শিখিয়ে দিব, এরপর যদি ভালোভাবে টিপস অ্যান্ড ট্রিক কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার M590 গড হয়ে যাবেন। সো বেশি দেরি কিসে, ভিডিওটা দেখতে থাকুন। গাইস, আমি কিন্তু আপনাদেরকে 3টা টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিব। টিপস নাম্বার 1, গাইস, টুর্নামেন্টে ভালো খেলতে হলে আপনাদের কিন্তু থাকা লাগবে গেম প্লে স্কিল এবং মুভমেন্ট স্কিল। মুভমেন্ট স্কিল বাড়ার জন্য আপনাদেরকে একটা ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো, এটা আমাদের গেম প্লে স্কিল এবং মুভমেন্ট স্কিল আরও বাড়বে। সো ক্যারেক্টার কম্বিনেশনে ফার্স্টে লাগাবেন তাসো লাগাবেন ওয়ান শট, মানে একটা ড্যামেজ দেওয়ার পরে কিন্তু আপনারা রাশ দিয়ে দিতে পারবেন তাড়াতাড়ি। তারপরে লাগাবেন জোরে, সেটা লাগালে হবে কি জানেন, আমাদের স্প্যারাডা ক্যারেক্টার কিংবা মাকসা ক্যারেক্টার আছে না, ওটা মারলে কিন্তু আপনাদের গায়ে লাগবে না। এবং বিভিন্ন গ্রেনেড আছে কিংবা আপনাদের ড্রোন আছে, এটা কিন্তু গায়ে লাগে না। তারপরে আছে আমাদের নাইরি, আপনারা কিন্তু নাইরি লাগালে হবে কি জানেন, আপনারা যখন একটা শট মারার পরে গুলো মারবে তখন কিন্তু আপনাদের 5-10 করে এসপি বাড়বে। তারপরে লাগাবেন আপনারা শিবা কিন্তু টুর্নামেন্টে অনেক কাজ লাগে। যেমন আপনারা আপনাদের টিমমেট ডাউন হয়ে গেলে আপনাদের কিন্তু মাত্র 3 সেকেন্ড রিভাইভ দিয়ে দেয়। তারপরে লাগাবেন আর্কো লাগালে আপনারা ম্যাপের মধ্যে কোথায় প্লেয়ার আছে এটা দেখতে পারবেন। তারপরে আপনারা লাগাবেন পকেট বেন্ডিং, এটা লাগালে হবে কি জানেন, আপনারা যখন সবাই লঞ্চপ্যাড কিনে পলাতে পারবেন। সো এই আমাদের ক্যারেক্টার কম্বিনেশন। টিপস নাম্বার 2, আমাদের এই গানটাতে কিন্তু ওয়ান শট মারলে কিন্তু অনেক পরিমাণে ড্যামেজ দেয়। এই জন্য কিন্তু আমাদের গানটা একটা মারলে কিন্তু এনিমির অর্ধেক এসপি কিন্তু লো হয়ে যায়। সো আর একটা মারলে কিন্তু এনিমিকে ডাউন হয়ে যায়। সো আমাদের এই গানটা কিন্তু অনেক পরিমাণে রিলোড করতে হবে। যত তাদের রিলোড করতে পারবো তত তারা কিন্তু আমরা এনিমিকে নকডাউন করতে পারবো। রিলোড স্পিড এবং মুভমেন্ট স্পিড বাড়ানোর জন্য আপনাদের কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে চলে আসা লাগবে। হ্যাঁ, আপনারা কিন্তু M590 দুইটা গান একসাথে চালাবেন না। দুইটা গান চালালে কিন্তু আপনারা একটা মেরে একটা রিলোড দিতে এবং আরেকটা যদি এক্সচেঞ্জ করে একটা মারেন কিন্তু দুইটা গান একসাথে রিলোড দেওয়া লাগবে। সো আমরা দুটা গান চালাবো না, একটা গানে ভালো ভাবে প্র্যাকটিস করবো। আর আমি ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি। গাইস, আপনারা কিন্তু ওয়ান শটে বেশিরভাগ কেউ আছে যে একটা শট মারার পর অটোমেটিক কিন্তু ওয়ান শটে রিলোড হয়, ওই রিলোডটার অপেক্ষায় থাকেন। আপনারা কিন্তু অবশ্যই ওই রিলোডের অপেক্ষায় থাকবেন না। ওই রিলোডের অপেক্ষায় থাকলে কেমন হবে দেখেন, আপনাদের যে রিলোডটা হয় ওই রিলোডটা কেমন স্পিড হয় দেখেন, আপনারা নিজের চোখেই দেখেন। এই রিলোডটা কিন্তু অনেক স্লো হইতাছে গাইস, এই রিলোডটা কিন্তু অনেক স্লো হইতাছে। সো আপনারা এই রিলোডের অপেক্ষায় না থেকে আপনারা ওয়ান শট একটা মানে একটা গুলি মারার সাথে সাথে আপনারা ওই গান বক্সের উপরে ক্লিক করে আবার রিলোড করে নিবেন, কিংবা এক্সট্রা কিন্তু রিলোড অপশন থাকে, ওই রিলোড অপশনে আবার ক্লিক করে কিন্তু রিলোড করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের গান রিলোডটা অনেক স্পিড হবে এবং গান রিলোডটার আর মুভমেন্ট স্পিড আরো বাড়বে। বুঝছেন, আপনারা কিন্তু অটোমেটিক ছেড়ে দিবেন। আপনারা কিন্তু মানে যত দ্রুত রিলোড করা যায় সেত দ্রুত রিলোড করবে না, সেত দ্রুত কিন্তু এনিমিকে ফায়ার করবে। তাহলে কিন্তু আপনাদের খেলার স্কিল এবং মুভমেন্ট আরো বাড়বে। আপনারা যত ফাস্ট গুলি মারবেন, যত ফাস্ট গুলি করবেন, সেত ফাস্ট কিন্তু একটা করে ওয়াল মারবেন। সো আপনাদের যদি ড্যামেজ থাকে তো আপনারা কিন্তু 5 করে এসপি বেড়ে যাবে। আরো যত মানে ওয়ান শট করার পর যত দ্রুত রিলোড করতে পারবেন সে দ্রুত কিন্তু এনিমিকে নকডাউন করতে পারবেন, সে দ্রুত কিন্তু এনিমির স্কোরটাকে মারতে পারবেন। তো আপনারা বেশি খেয়াল রাখবেন যে যত তাড়াতাড়ি রিলোড করা যায় আর কি গানটা। আর আপনারা দেওয়ালের সাইড থেকে কিভাবে মারবেন চলেন এটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই পজিশনে থাকলে আপনাদেরকে জাম্প মারতে হবে, তারপর এটা গুলি করতে হবে, আর জয়স্টিকটাকে বামের দিকে টানতে হবে। যদি আপনার ডানে থাকেন তাহলে ডানের দিকে টানবেন, মানে যেদিকে থাকবেন সেই দিকে টানতে হবে। আপনাদের যদি দিকে টানেন তাহলে আপনাদের ক্যারেক্টারকে কিন্তু জয়স্টিক সেভে নিয়ে আসবে, আর ডান আপনি জাম্প মারবেন আর গুলি করবেন। এদিকে অ্যানিমের গায়ে গুলিও লাগলে এবং জয়স্টিকটাকেও কিন্তু আপনাদের ক্যারেক্টারটাকেও কিন্তু সেভে নিয়ে আসলো জয়স্টিকটা। টিপস নাম্বার 3, গাইস, আমাদের মূল কথাটা কিন্তু আমরা ভুলে গেছি বলতেছি, এখন বলে দিয়েছি। আপনাদের কিন্তু প্রতিদিন কিন্তু আপনাদের যদি স্কোর থাকে নির্দিষ্ট স্কোর নিয়ে কিন্তু আপনারা ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে ট্রেনিং করবেন। কমসে আধা ঘন্টা ট্রেনিং করবেন। আপনাদের কিন্তু প্রতিদিন হাত রানিং থাকা লাগবে। আপনারা যদি হাত রানিং না থাকে তাহলে কিন্তু আপনারা টুর্নামেন্টে গিয়ে কিন্তু গানটা ভালোভাবে চালাইতে পারবেন না এবং টুর্নামেন্টে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবে না। সো আপনাদেরকে প্রতিদিন আধা ঘন্টায় 10 মিনিট কিংবা 20 মিনিট প্র্যাকটিস করা লাগবে। এটা দিয়ে যদি ভালোভাবে প্র্যাকটিস করে তাহলে কিন্তু আপনাদের খেলাটা রানিং থাকবে এবং খেলাটা আরো বৃদ্ধি পাবে। আর আপনাদের টিপস নাম্বার 3 হলো, আপনারা যখন গান দিয়ে গুলি করবেন, একটা গুলি করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা একটা গুলো মারবেন। আপনারা যদি গুলো না মারেন আপনাদের কিন্তু বেশিরভাগ এনিমি কিন্তু আপনাদেরকে মেরে চলে যায়। সো আপনারা একটা গুলি করবেন, একটা গুলো মারবেন, এতে আপনাদের এসপিও বৃদ্ধি পাবে এবং আপনারাও কিন্তু সেফ থাকবেন। একটা গুলি করলে, একটা গুলো মারলে আপনাদের কিন্তু এনিমি কিন্তু অত সহজে মারতে পারছেন এবং আপনাদের অ্যাকুরেসিটা অনেক হাই হয়ে যাচ্ছে সাথে সাথে। সো গুলি করবেন আর গুলো মারবেন, তাহলে আপনাদের কিন্তু অ্যাকুরেসিটা আরো হাই হয়ে যাবে। আর
এনিমিকে মারে একেবারে সোজা হয়ে যাবে। যেমন আপনারা একটা এনিমিকে মারতে যান, আপনারা যদি গুলো না মারেন, আপনাদেরকে একটা শট দিলে অন্য কোনো জাতা গান এসে আপনাদেরকে জাতা দিলে আপনার মরে গেলেন, কিন্তু আপনার কাছে তো আছে বেস্টের ওয়ার্ল্ড একটা গান, তারপরেও যদি আপনারা ওকে না মারতে পারেন তাহলে কেমন কথা। এই জন্য বলতেছি আপনারা একটা শট দিবেন, যেমন একটা শট দিলে পরে 130 খাবে, একটা ওয়াল মারবেন, ওয়াল মারপর আর একটা দিবেন, তাহলে এনিমি কিন্তু মরে যাবে। সো এটাই হলো টিপস নাম্বার 3। সো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে, ওগুলো আরো ইন্টারেস্টিং ভিডিও হবে। সো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।